তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ফোনপেতে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে হোক অথবা যদি আপনি ব্যালেন্স চেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউপিআই পিন কিন্তু বসাতে হয়। ঠিক আছে, একটি ইউপিআই পিন কিন্তু আপনি বসানোর পর আপনি কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা যে ব্যাংকের ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন। এবার অনেক ক্ষেত্রে কী হয়, সেই ইউপিআই পিনটা কিন্তু অনেকে ভুলে যায়। ঠিক আছে, কোনো কারণে আপনি যদি ইউপিআই পিনটা ভুলে গিয়ে থাকেন, এবার সেক্ষেত্রে আপনি নতুন ইউপিআই পিন কীভাবে জেনারেট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। অথবা যাদের কিন্তু ইউপিআই পিন মনে রয়েছে কিন্তু সেই ইউপিআই পিনটা আপনি চেঞ্জ করতে চান, অন্য কোনো নতুন কোনো ইউপিআই পিন করতে চান, সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, এবং এগুলো করতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে নিজে থেকে করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে কিন্তু ফোনপে অ্যাপটি ওপেন করবেন, করে দেওয়ার পর তারপর এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার প্রোফাইল আইকন রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট যে অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন যে ম্যানেজ পেমেন্ট বলে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্টেট ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে, সেই জন্য স্টেট ব্যাঙ্ক আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আপনার প্রাইমারি অ্যাকাউন্ট। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার এখানে যে ইউপিআই পিনটা আপনার রয়েছে, যে কোনো আপনি টাকা ট্রান্সফার করবেন অথবা ব্যালেন্স চেক করার সময় যে ইউপিআই পিনটা আপনাকে দিতে হয়, সেটা যদি আপনি চেঞ্জ করতে চান, ঠিক আছে, সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনার দেখিয়ে দেবো। অথবা যদি সেই ইউপিআই পিনটা যদি আপনি কোনো কারণে ভুলে গিয়ে থাকেন, সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও বলে দেবো। প্রথম চেঞ্জ অপশানে ক্লিক করবেন। প্রথম চেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বলা হবে, এখানে কিন্তু যে সিকিউরিটি পারপাসের জন্য এখানে কিন্তু ব্লার হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু এখানে কী দেখাবে আপনাদের বলে দিই। এখানে দেখাবে যে আপনার বর্তমান যে ইউপিআই পিনটা আপনি বসান, এবার সেটা বসিয়ে নেক্সট করে দেওয়ার পর নতুন ইউপিআই পিনটা আপনাকে বসাতে হবে, যেটা আপনি রাখতে চান, যেটা চেঞ্জ করতে চান, সেই নতুন ইউপিআই পিনটা আপনাকে বসাতে হবে। তারপর নেক্সট করে দিয়ে নতুন পিনটা পুনরায় বসিয়ে সাবমিট করে দিলে পিনটা চেঞ্জ হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, আপনার যে বর্তমান যে ইউপিআই পিনটা সেটা আপনি কোনো কারণে ভুলে গেছেন, তো সেক্ষেত্রে চেঞ্জ কী করবেন, সেক্ষেত্রে চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রিসেট বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই রিসেট বাটনে কিন্তু আপনি ক্লিক করতে হবে আপনাকে। ঠিক আছে, এই রিসেট বাটনে আপনি ক্লিক করবেন। রিসেট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি রিসেট বাটনে ক্লিক করলাম। রিসেট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর কি দুটো অপশান রয়েছে, একটি হচ্ছে আধার কার্ড, একটি হচ্ছে এটিএম কার্ড। এবার আপনি আধার কার্ড অথবা এটিএম কার্ডের মাধ্যমে বর্তমান যে ইউপিআই পিনটা সেটা আপনি রিসেট করতে পারবেন। ঠিক আছে, এবারে যদি আপনি এটিএম কার্ড সিলেক্ট করতে চান তো এটিএম কার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনার কাছে আধার কার্ড রয়েছে, যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই আধার নাম্বার দিয়েও করতে পারেন। তো এটিএম কার্ড সিলেক্ট করলে এখানে এইভাবে শো হয়ে যাবে যে এটিএম কার্ডের লাস্ট 6টি সংখ্যা আপনাকে বসাতে হবে, এক্সপায়ারি ডেট আপনাকে বসাতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, ডিটেলস বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ব্যাংকে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর নতুন যে ইউপিআই পিন বসানোর জায়গা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার যদি আপনি আধার কার্ডের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে কী করবেন, আধার সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডে প্রথম 6টি সংখ্যা বসিয়ে দেবেন। প্রথম 6টি সংখ্যা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট করে দিলে ব্যাংকে সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা আপনি বসিয়ে সাবমিট করে দেওয়ার পর ইউপিআই পিন, যে নতুন ইউপিআই পিন বসানোর জায়গায় চলে আসবে। তারপরে আপনার নিজের ইচ্ছা মতো নতুন ইউপিআই পিনটা বসিয়ে সাবমিট করে দেবেন এবং সেই ইউপিআই পিনটা আপনি টাকা ট্রান্সফারের ক্ষেত্রে, ব্যালেন্স চেক করার ক্ষেত্রে সমস্ত কাজে সেই ইউপিআই পিনটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনার যে ইউপিআই পিনটা কোনো কারণে ভুলে গিয়ে থাকেন সেটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটাও বলে দিলাম। এবং যাদের কিন্তু পুরানো ইউপিআই পিন রয়েছে সেই ইউপিআই পিনটা আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু বলে দিলাম। ঠিক আছে, এবারে এখানে কিন্তু আপনি খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই অ্যাড ব্যাঙ্ক অপশান ক্লিক করে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে খুব সহজে অ্যাড কিন্তু করে নিতে পারবেন। এখন কিন্তু বর্তমানে
অনেক ব্যাংকে আধার কার্ডের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। আপনারা জানতেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় কেবলমাত্র ডেবিট কার্ড যদি থাকে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এরকম নয়। আধার কার্ড নাম্বার দিয়েও আপনি খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবার এখানে আধার কার্ড দিয়ে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ফোনপেতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আধার কার্ড দিয়ে, সেটা দেখিয়ে দেবো। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কী ব্যাঙ্ক রয়েছে, তাহলে কিন্তু আমি সেই ব্যাংকের ভিডিও দেখাবো, ঠিক আছে। সেই ব্যাঙ্কটা কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে ভিডিও দেখাবো, ঠিক আছে। যার কমেন্ট বেশি আসবে, ঠিক আছে, যেই ব্যাংকের কমেন্ট বেশি আসবে সেই ব্যাংকে কীভাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ফোনপেতে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।